চিংড়ি মাছের মালাইকারি কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে কিছু টিপস ও ট্রিক্সের মাধ্যমে একদমই ঘরোয়াভাবে রান্নাটিকে আমি আরও সহজভাবে করার চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানাজ কিচেন। আশা করছি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আপনাদের অনেক ভালো লাগবে। এই জন্য প্রথমেই কিছু গোটা মশলা ব্লেন্ড করে নেব। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে নেব। এখানে একটা মাঝারি সাইজের নারকেল ব্লেন্ড করে 1/2 লিটার গরম জলে ভিজিয়ে রেখেছি। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো দুধটাই তরকারিতে ব্যবহার করব। চাইলে আপনি প্যাকেট করা নারকেল দুধও ব্যবহার করতে পারেন, বিভিন্ন সুপার শপে কিন্তু পাওয়া যায়। ঘরে যদি নারকেল না থাকে বা আপনার যদি নারকেল খাওয়া বারণ থাকে, তাহলে আপনি নারকেলের পরিবর্তে আলমন্ড মিল্ক বা সয়া মিল্ক ব্যবহার করতে পারেন। আর যদি আপনার সয়া মিল্ক বা আলমন্ড মিল্ক একটু পাতলা মনে হয়, তাহলে আপনি 1 টিস্পুন কর্নস্টার্চ মিশিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে পারেন। আমি এখানে মাঝারি থেকে একটু বড় সাইজের চিংড়ি নিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেট করার আসলে কোনো দরকার নেই। তেল গরম হতে হতে 2-3 মিনিট রেস্টে থাকবে, তাতেই এনাফ। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজারও কোনো দরকার নেই। প্রত্যেকটা সাইডে 20 থেকে 30 সেকেন্ড করে ভাজলেই হবে। বেশিক্ষণ ভাজলে চিংড়ি কিন্তু একটু রাবারি টাইপের হয়ে যায়। চিংড়ি মাছের যে কোনো তরকারি আপনি যদি সর্ষের তেল দিয়ে রান্না করেন, তাহলে খেতে কিন্তু দারুণ হয়, তাই না? এখানে 1 চিমটি জিরে, 4-5টা এলাচ আর 2-3 টুকরো দারচিনি দিয়েছি। চিংড়ির মালাইকারিতে এলাচের পরিমাণটা বাড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আগে থাকতে ব্লেন্ড করা মশলাগুলো ভালোভাবে 1 মিনিট কষিয়ে নেব। লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ আর সামান্য নারকেলের দুধ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো জল ইউজ করছি না, নারকেলের দুধটা খানিক পর পর অ্যাড করব আর ভালোভাবে কষিয়ে নেব। কোরমা বলেন বা রোস্ট বা মালাইকারি, আপনি যত বেশি কষাবেন রান্না কিন্তু তত বেশি মজার হবে, তাই ভালোভাবে কষানোটা জরুরি। আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম 1 কাপ গরুর দুধ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছয় 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর কিছু ধনেপাতা। আমাদের রান্না কিন্তু শেষ। দুর্দান্ত এই চিংড়ির মালাইকারি সাদা ভাত বা পোলাওয়ের সাথে দারুণ লাগবে খেতে। কেমন লাগলো আজকের এই চিংড়ির মালাইকারি অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে। থ্যাংক ইউ।